মক্কার হৃদয়ে তখন এক অদৃশ্য ঝড় জমে উঠছিল, নীরব অথচ প্রবল। বাইরে থেকে শহরটি ছিল চিরচেনা, ব্যস্ত ও স্বাভাবিক, কিন্তু ভেতরে ভেতরে যেন বাতাস থমকে দাঁড়িয়েছিল, ঠিক কোনো মহাঝড়ের আগের সেই স্তব্ধ, গুমোট মুহূর্তের মতো। এই প্রাচীন নগরীর প্রতিটি অলিগলি, প্রতিটি পাথর, প্রতিটি প্রথা সাক্ষী ছিল এক দীর্ঘ ইতিহাসের, যেখানে গোত্রীয় শ্রেষ্ঠত্ব, বংশীয় অহংকার আর বহু ঈশ্বরবাদী বিশ্বাস প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের চিন্তা ও জীবনযাপনকে নিয়ন্ত্রণ করে আসছিল। এই সমাজের কেন্দ্রবিন্দু ছিল কাবা। এককালে যা ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের একত্ববাদের স্মারক, তা ধীরে ধীরে পরিণত হয়েছিল প্রায় ৩৫০ মূর্তি আর দেবদেবীর আবাসস্থলে। প্রতিটি মূর্তি শুধু পাথর বা কাঠের প্রতীক ছিল না, বরং তা ছিল গোত্রের অহংকার, রাজনৈতিক ক্ষমতা আর অর্থনৈতিক স্বার্থের প্রতিফলন। মানুষ কাবার চারপাশে তাওয়াফ করত, মানত করত, পশু কোরবানি দিত, কিন্তু সেই ইবাদতের কেন্দ্র থেকে বহু আগেই হারিয়ে গিয়েছিল এক আল্লাহর বিশুদ্ধ শরণ। এই ব্যবস্থার রক্ষক ও শাসক ছিল কুরাইশ গোত্র। মক্কার ধর্মীয় কর্তৃত্ব, বাণিজ্যিক নিয়ন্ত্রণ আর রাজনৈতিক সিদ্ধান্ত সব কিছুই তাদের হাতে কেন্দ্রীভূত ছিল। দূর দূরান্ত থেকে আগত হাজি ও ব্যবসায়ীদের স্রোত কাবাকে ঘিরেই প্রবাহিত হতো, আর সেই স্রোতের প্রতিটি দিক কুরাইশদের জন্য বয়ে আনত সম্মান, সম্পদ ও প্রভাব। তারা নিজেদের অপরাজেয় ভাবত, কারণ তাদের বিশ্বাস ছিল যতদিন কাবা তাদের নিয়ন্ত্রণে, ততদিন মক্কার ভবিষ্যৎ তাদের হাতেই। কিন্তু এই দৃঢ় ও সুসংগঠিত কাঠামোর ভেতরেই ফাটল ধরতে শুরু করল এক অবিস্মরণীয় মুহূর্তে। সেই মুহূর্তটি এলো যখন কুরাইশদেরই সবচেয়ে বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি আল আমিন নামে পরিচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে নয় বরং স্পষ্ট ভাষায় ঘোষণা করলেন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ঐশী বাণী। এই বাণী মানুষকে আহ্বান করছিল মূর্তি পরিত্যাগ করে একমাত্র আল্লাহর ইবাদতের দিকে, ন্যায়, সত্য ও দায়িত্বশীল জীবনের পথে ফিরে আসার দিকে। এই আহ্বান কেবল একটি নতুন ধর্মীয় মতবাদ ছিল না, এটি ছিল কুরাইশদের সামাজিক কাঠামো, অর্থনৈতিক স্বার্থ আর রাজনৈতিক কর্তৃত্বের ওপর সরাসরি আঘাত। তারা দ্রুত বুঝে গেল যে এই দাওয়াত যদি ছড়িয়ে পড়ে, তাহলে শুধু তাদের মূর্তিগুলোই ভেঙে পড়বে না, ভেঙে পড়বে তাদের গোত্রকেন্দ্রিক ক্ষমতার ভিত্তিও। তাই তারা সিদ্ধান্ত নিল এই কণ্ঠকে যে কোনো মূল্যে থামাতে হবে। শুরুতে তারা বেছে নিল নরম পথ। বাজারে, সমাবেশে, আড্ডায় ছড়িয়ে দেওয়া হলো ফিসফিসানি। বলা হতে লাগলো এই মানুষটি নাকি আগের কিতাব পড়ে গল্প বানাচ্ছে। কেউ কেউ বলল সে উন্মাদ, আবার কেউ বলল সে জাদুকর। ধীরে ধীরে এই ফিসফিসানি রূপ নিল প্রকাশ্য বিদ্রূপে ও অপবাদে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহাস করা হলো, তার কথা শুনতে মানুষকে নিরুৎসাহিত করা হলো, আর এক আল্লাহর ধারণাকে হাস্যকর ও অবাস্তব হিসেবে তুলে ধরা হলো। কিন্তু এই সমস্ত অপমান আর বিদ্রূপের মাঝেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অবিচল। তার কণ্ঠে ছিল না প্রতিশোধের কঠোরতা, চোখে ছিল না রাগের আগুন, ছিল কেবল সীমাহীন ধৈর্য, গভীর মমতা আর আল্লাহর উপর অটুট বিশ্বাস। তিনি জানতেন সত্যের পথ কখনো সহজ হয় না, আর আল্লাহ যাকে সত্যের দায়িত্ব দেন তাকে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। সময়ের সাথে সাথে বিরোধিতা আরও কঠোর হয়ে উঠল। যারা ইসলাম গ্রহণ করেছিল, বিশেষ করে দুর্বল ও নির্যাতিত শ্রেণীর মানুষ, তাদের উপর শুরু হলো নিষ্ঠুর অত্যাচার। বালুর ওপর শুইয়ে দেওয়া, রোদে দাঁড় করিয়ে রাখা, খাবার ও পানির কষ্ট, সব কিছুই ব্যবহার করা হলো তাদের ঈমান ভাঙার জন্য। এমনকি প্রভাবশালী মুসলিমরাও এই নির্যাতন থেকে রেহাই পেল না। শেষ পর্যন্ত কুরাইশরা আরেকটি কঠোর সিদ্ধান্ত নিল। মুসলিম ও বনি হাশিম গোত্রের ওপর আর্থিক ও সামাজিক অবরোধ আরোপ করা হলো। কেনা বেচা বন্ধ, সম্পর্ক ছিন্ন, খাবার পানির পথ রুদ্ধ। মক্কার বাইরে এক সংকীর্ণ উপত্যকায় তারা বছরের পর বছর বন্দী হয়ে রইল। ক্ষুধা, কষ্ট আর বেদনা সত্ত্বেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা ঈমান থেকে এক চুলও সরে আসেননি। এই সময়ে কুরাইশরা তাকে প্রস্তাব দিল ক্ষমতা, সম্পদ ও নেতৃত্ব। তারা বলল, তুমি চাইলে আমরা তোমাকে মক্কার শাসক বানাবো, শুধু এই দাওয়াত থামাও। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে প্রত্যাখ্যান করলেন সবকিছু, কারণ তার ভরসা ছিল কোনো মানুষের ওপর নয়, বরং একমাত্র আল্লাহর ওপর।
এই কঠিন বাস্তবতার মাঝেই একদিন যখন মক্কার পথে পথে বিদ্রূপের কোলাহল চরমে আর বাতাসে অত্যাচারের পূর্বাভাস, তখন অদৃশ্য জগতে নড়ে চড়ে বসল একটি শক্তি। জিনদের জগৎ থেকে এক সত্তা, যিনি কুরআনের বাণী শুনে সত্য চিনেছিলেন এবং ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি দেখেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট, কুরাইশদের নিষ্ঠুরতা, আর বুঝেছিলেন এই মানুষটি আল্লাহর মনোনীত রাসূল। সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শান্তভাবে বিদ্রূপকারী জনতার মাঝ দিয়ে পথ চলছিলেন, তখন অদৃশ্য জগৎ থেকে এক মোরস্যমানী কণ্ঠস্বর ধ্বনিত হল। সেই কণ্ঠস্বরের ভারে মুহূর্তেই থেমে গেল বিদ্রূপ, ভারী হয়ে উঠল বাতাস, আর কুরাইশদের হৃদয়ে ঢুকে পড়ল এক অজানা ভয়। তারা কিছু দেখতে পেল না, কিন্তু তারা অনুভব করল এটি কেবল একটি মানুষের মোকাবেলা নয়, এটি আল্লাহর নুসরতের প্রকাশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বিকারভাবে এগিয়ে গেলেন। তার হৃদয়ে ছিল এক গভীর প্রশান্তি, কারণ তিনি জানতেন আল্লাহ তার সাথে আছেন। এই ঘটনা ছিল একটি স্পষ্ট স্মরণ, আল্লাহর সাহায্য কখনো কখনো এমন পথেই আসে যা মানুষের কল্পনার বাইরে। এই ঘটনার পর মক্কার বাতাস ধীরে ধীরে বদলাতে শুরু করল। বিদ্রূপের কণ্ঠ নরম হল, সন্দেহের বীজ কুরাইশদের হৃদয়ে রোপিত হল। তারা প্রকাশ্যে অস্বীকার করলেও ভেতরে ভেতরে বুঝে গেল এই দাওয়াত থামানো অসম্ভব। দিন গড়ালো, মুসলিমদের সংখ্যা বাড়ল, ঈমান আরও দৃঢ় হল। অবরোধ, নির্যাতন, ষড়যন্ত্র কোনো কিছুই সত্যের এই অগ্রযাত্রাকে থামাতে পারল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য, ভালোবাসা ও প্রজ্ঞার মাধ্যমে মানুষকে পথ দেখাতে লাগলেন। তিনি জানতেন এই কষ্টের পথই একদিন বিজয়ের দ্বার খুলে দেবে। মক্কার সেই নীরব মুহূর্ত, যখন অদৃশ্য শক্তি কথা বলেছিল, ইতিহাসে রেখে গেল একটি চিরন্তন বার্তা। দৃশ্য ও অদৃশ্য সব সৃষ্টি শেষ পর্যন্ত সত্যের পক্ষেই দাঁড়ায়। মানুষ দেরি করতে পারে, অস্বীকার করতে পারে, কিন্তু সত্যের অগ্রযাত্রা থামাতে পারে না। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে অবিচল পায়ে এগিয়ে গেছেন, কারণ সত্য শেষ পর্যন্ত বিজয়ী হয় এবং আল্লাহর নুসরত কখনো দূরে থাকে না।